আমাদের বালি ট্রিপে আমরা ঢাকা থেকে বালি আসি সিঙ্গাপুর এয়ারলাইন্সে। বালিতে এসে আমরা কুতাতে থাকি, সেখান থেকে স্কুটার রেন্ট করে আমরা ঘুরে আসি উলুয়াতু। এরপরে আমরা চলে যাই রাইস টেরেসের শহর উবুদে। উবুদ থেকে আমরা চলে আসি নুসা লেম্বনগান। নুসা লেম্বনগানের অসাধারণ বিভিন্ন জায়গা ঘোরার পরে আমরা ঘুরে আসি নুসা চেনিনগান। নুসা লেম্বনগান এবং নুসা চেনিনগান ঘোরা শেষে আমরা এখন চলছি লম্বকের পথে। অনেকেই বলে লম্বক ২০ বছর আগের বালি। আমাদের কাছে সত্যি কথা বলতে লম্বক এত ভাল লাগে যে আমরা যখন লম্বক থেকে ব্যাক করছিলাম তখন আমাদের দুজনেরই মন প্রচণ্ড খারাপ ছিল। সো চলুন আমাদের লম্বকে কিভাবে যাচ্ছি আমরা, আপনারা যদি বালি থেকেও যেতে চান তাহলে কিভাবে যাবেন, সব কিছু নিয়ে আমাদের বালি ট্রাভেল সিরিজের এই এপিসোডটি। যদি আমাদের এর আগে আমরা যে জায়গাগুলো ঘুরে এসেছি সেগুলো নিয়ে জানতে চান তাহলে আগের ভিডিওগুলো দেখে আসুন। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো সাথে সাথেই পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। নুসা লেম্বনগানের জুঙ্গুদবাতু বিচ থেকে আমরা এখন ফার্স্ট বোটে করে যাব লম্বক। লম্বকে যাওয়ার ফার্স্ট বোটের টিকিট আমরা গতকালকে রাতেই কেটে রেখেছিলাম। আমাদের আগের ভিডিওতেই আমরা টিকিটটি কিভাবে কেটেছিলাম এবং কোত্থেকে টিকিটটি কেটেছিলাম তার বিস্তারিত পেয়ে যাবেন। আমাদের রিপোর্টিং টাইম ছিল ৯টায় আমরা যেখান থেকে আমাদের বোট ছাড়বে ওখানে চলে আসি এবং এখানে ওয়েট করতে থাকি আমাদের বোটের জন্য। যথাসময়ে বোট যখন চলে আসে প্রায় ৯:৩০টার দিকে, তখন ওরাই আমাদের লাগেজগুলো বোটে তুলে ফেলে এবং আমরা স্টার্ট করি। আমরা আমাদের ফার্স্ট বোটটি কেটেছিলাম সেমায়া 1 ফার্স্ট বোট থেকে। এটার সার্ভিস খুবই বাজে, আমরা এর পরেও এটা রিভিউ দিব, যেতে যেতে রিভিউ দেওয়া যাবে, বাট শুরুতেই বলে রাখি যে এটা খুবই বাজে সার্ভিস। সো এখানে আরও অপশন আছে, আপনারা একটু খোঁজখবর নিয়ে যারা নুসা লেম্বনগান থেকে লম্বক যেতে চান তারা অন্যান্য বোটগুলো ট্রাই করতে পারেন। আমরা গতকালকে যখন ফার্স্ট বোটের টিকিট কাটি তখন বারবার জিজ্ঞেস করেছিলাম যে ফার্স্ট বোটটা নুসা লেম্বনগান থেকে ডিরেক্ট লম্বক যাবে কিনা, কারণ আমরা জানতাম এখানে অনেক সময় যেটা করে যে নুসা লেম্বনগান থেকে একটা ছোট নৌকায় করে নুসা পেনিদাতে নিয়ে যায়, ওখান থেকে পরে আরেকটা বড় ফার্স্ট বোটে করে লম্বকে নিয়ে যায়। সো আমরা ওই চেঞ্জটা চাচ্ছিলাম না, এই জন্য আমরা যখন টিকিটটা কাটি আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখান থেকে ডিরেক্ট লম্বক যাবে কিনা। ওরা আমাদেরকে বললো যে হ্যাঁ, এখান থেকে ডিরেক্ট লম্বকে ওরা নিয়ে যাবে। কিন্তু পরবর্তীতে যেটা দেখলাম যে ঠিকই নুসা পেনিদাতে এসে আমাদেরকে বললো যে সবাই নামতে হবে যারা লম্বক কিংবা গিলি আইল্যান্ডসের যাবে। সো আমরা নেমে গেলাম, নেমে এই বড় ফাস্ট বোটটাতে উঠতে হবে। একটা খুশি হয়েছিলাম যে আমরা যেটাতে করে নুসা লেম্বনগান থেকে এসছি ওটাই এত গরম লাগতেছিল যে খুব প্যারা খেয়ে যাচ্ছিলাম। সো তখন একটু খুশি হচ্ছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা বড়টাই উঠলে হয়তো ফ্যান ট্যান থাকবে বা গরম অত লাগবে না। কিন্তু এটাই উঠে দেখে আমাদেরকে যেখানে বসানো হলো ওইখানেও কোনো ফ্যান নাই, আর জানালাগুলো এত ছোট ছোট যে গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। সো পরে আর কি করার, কিছু করার নাই, ওদেরকে বললেও বোঝে না, বা যেটা দেখলাম যে এখানে আসলে কোনো কিছু বলেও লাভ নাই। সো এটাতে করে আমরা যাচ্ছি, আর কিছুক্ষণ পরে বাইরে এসে দাঁড়াচ্ছিলাম, অনেকক্ষণ বসেও ছিলাম, তার ভেতরে গরমে বসা যাচ্ছিল না। যাই হোক, দূরে লম্বক দেখা যায়, আর লম্বক আসলে খুব বেশি যে দূরে তা না, নুসা পেনিদা থেকেও লম্বক দেখা যায়, বাট যেতে তারপরও বেশ ভালোই টাইম লাগে। আর প্রচণ্ড রোদ ছিল, আর তারপরও আমরা বাইরে বসেছিলাম, আমাদের দেখতে দেখতে যেতে ভালোই লাগছিল। লম্বকের আগে এই ফার্স্ট বোটটা গিলি ট্রাওয়ানগান এবং গিলি এয়ার এই দুইটা আইল্যান্ডও থামবে। এই দুইটা আইল্যান্ড একদম লম্বকের সাথেই। আমরা লম্বক ঘোরার পরে এখানে 3টা আইল্যান্ড আছে বেসিক্যালি, গিলি ট্রাওয়ানগান, গিলি মেনো এবং গিলি এয়ার। সো আমরা 3টাতেই থাকবো, আমরা আস্তে আস্তে ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, বাট এখন আমরা ডিরেক্ট লম্বকে চলে যাব। সো লম্বকে যাওয়ার আগে যে এখানে গিলি ট্রাওয়ানগানে থামলো, প্রচুর মানুষ, কেউ উঠছে কেউ নামবে, আর এখানে অনেক সময় লাগেজও হারিয়ে যায়। সো আপনারা লাগেজগুলো একটু চোখে চোখে রাখবেন, পারলে ছবি কিংবা ভিডিও করে রাখবেন, যাতে হচ্ছে হারিয়ে গেলেও ওদেরকে বললে ওরা পরে খুঁজে দিবে। মানে হারিয়ে যাবে বাট কেউ নিয়ে যাবে না, পাবেন, একটু হয়তো তখন প্যারা খেতে হবে আর কি। এই যে গিলি ট্রাওয়ানগান, এরপরে গিলি মেনো, এরপরে গিলি এয়ার। গিলি এয়ার হচ্ছে একদম লম্বকের কাছেই।
তো আমরা আবার গিলি টাওয়ানগান থেকে কিছুক্ষণ চলার পরে গিলি এয়ারে থামলো। গিলি এয়ার থেকে আবার যাত্রী নিয়ে আমরা চলছি লম্বকের উদ্দেশ্যে। নুসা লেম্বনগান থেকে লম্বক আসার পথে আমাদেরকে বলা হয়েছিল 3 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু আমাদের এখন বাজে 1:35 মানে 1:30, আর আমরা শুরু করেছিলাম 9:30টায়। সো প্রায় 4 ঘন্টার মতো সময় লেগেছিল আমাদের নুসা লেম্বনগান থেকে লম্বক আসতে। এর মধ্যে নুসা লেম্বনগান থেকে পেনিদা আসতেই 1 ঘন্টা, আর নুসা পেনিদা থেকে লম্বক আসতে 3 ঘন্টা। সো কেউ যদি নুসা পেনিদা থেকেও আসেন এই হিসাবটা মাথায় রাখবেন। আমরা এখন এখান থেকে আমাদের হোটেলে চলে যাব। সো একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে নামার সময় আমাদের বোটের স্টাফ ছিল, ও বলল যে এখানে কিন্তু প্রচুর স্ক্যাম থাকে, তোমরা কেয়ারফুল থাকবে, বললেই যাতে হচ্ছে ট্যাক্সিতে উঠে না পড়ি আর কি। সো ওইটা আমি একটু গ্র্যাব যেহেতু নামানো ছিল আমার, গ্র্যাবে দেখতেছিলাম যে আমাদের এখান থেকে রিসোর্টের যে ভাড়া ওইটা 1,10,000 আইডিআরের মতো দেখাচ্ছিল। আর এখানে অনেকগুলো ট্যাক্সি পাওয়া যায়, ওরা পেছনে পেছনে ঘুরছিল আর দামাদামি করছিল আর কি। তো আমরা পরে এই ট্যাক্সিটা ঠিক করি, এটা হচ্ছে 1 লাখ আইডিআরেই ফিক্স হলো। আমরা আমাদের এই রিসোর্টটা বুক দিয়েছিলাম অ্যাগোডার মাধ্যমে, ইন্দোনেশিয়াতে আসার আগেই বুকিংটা দিয়ে এসেছিলাম। আমরা এখানে 5 রাত থাকবো। সো আমাদের টোটাল 5 নাইটসে খরচ পড়ছে 18,000 টাকা, যেটা পার নাইট 3600 টাকা করে। এদের সি ভিউ রুম আছে, মাউন্টেন ভিউ রুম আছে। আমরা সি ভিউ রুমটাই নিয়েছিলাম, আর মাউন্টেন ভিউ রুমও নিতে পারবেন, সেক্ষেত্রে 3200 টাকা করে পার নাইট পড়বে। বিশাল বড় লবি, তারপরে রেস্টুরেন্টটাও একদম বিচের সাথে। এখানে সবচেয়ে চমৎকার জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই রিসোর্টের সাথেই প্রাইভেট বিচ, আর কোনো রিসোর্ট নাই এখানে। সো বিচটা আসলে এই রিসোর্টের গেস্টদের জন্যই। পাশে একটা ইনফিনিটি পুল, সবই দেখাবো আপনাদেরকে। আমাদের রুমটা হচ্ছে 5 তলায়, সো আমরা চেক ইন করে 5 তলায় চলে আসি। এই হচ্ছে আমাদের রুম। রুমের ট্যুরটা একটু দিয়ে নিই। ওয়াশরুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। প্লাস বেডটাও বেশ কমফোর্টেবল। রুম থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়ালেই একদম সাথেই বিচ আর বিচ ভিউ। অসাধারণ। দূরে একটু মাউন্ট আগুংটা দেখা যায় আকাশ ক্লিয়ার থাকলে। সো এই দামে এই রিসোর্ট, এটা আসলে বাংলাদেশে কল্পনাই করা যায় না। আমরা যে কোনো জায়গায় গেলে স্কুটার রেন্ট করে নিই। সো ফার্স্টে আমরা রিসোর্টে জিজ্ঞেস করলাম যে ওদের কোনো স্কুটার রেন্ট অ্যাভেলেবেল আছে কিনা। সো ওরা স্কুটার রেন্ট দেয়, বাট এখন বললো যে কোনোটা অ্যাভেলেবেল নাই। সো আমি কয়েকজন স্টাফকেও জিজ্ঞেস করলাম যে কোথায় পাওয়া যায়, কেউ আসলেভাবে হেল্প করতে পারছিল না। পরে আমি একটু হেঁটে রাস্তায় আসলাম, ভাবলাম আশেপাশে একটু দেখবো যে কোথাও আছে কিনা, বাট কোথাও নেই। মানে আমাদের রিসোর্টটা একদম আইসোলেটেড একটা জায়গায়। পরে এখানে যখন রিসোর্টের গেটে দাঁড়িয়েছিলাম, তো তখন একজন স্টাফ বাইক নিয়ে বের হচ্ছিল রিসোর্ট থেকে। সো আমাকে জিজ্ঞেস করলো, আমি ওকে বললাম যে আমি একটা স্কুটার রেন্ট খুঁজছি। সো পরে ওর বাইকের পিছনে করে আমাকে পাশে আরেকটা রিসোর্ট আছে, ওই রিসোর্টটাতে নিয়ে যাচ্ছে। ওখানে গিয়ে আমরা পরে বাইক রেন্ট করি। ইটস এ মুসলিম কান্ট্রি। Oh, you Muslim? Yes. Are you? Yes, I am fasting. Are you Muslim? Yes, I'm Muslim. MashaAllah. লম্বকে বাইক রেন্টের কস্ট একটু বেশি। আমার এখানে পার ডে 75,000 আইডিআর করে পড়েছিল। সো আমরা টোটাল 5 দিনের জন্যই বাইক রেন্ট করে নিই। আর বাইকগুলো বেশ পুরনো, আর এটা আমার সবচেয়ে বাজে বাইক ছিল পুরো ইন্দোনেশিয়া ট্যুরে। বাইক রেন্ট শেষে আমরা আবার রিসোর্ট থেকে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। ইফতার করতে হবে, যেহেতু আমরা রোজা রেখেছি। সো অলরেডি ইফতারের টাইমও হয়ে গিয়েছে। আমাদের এখান থেকে মাতারাম যেতে হবে। মাতারাম হচ্ছে লম্বকের মেইন সিটি। সো মাতারামে যেতে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো লাগে আমাদের রিসোর্ট থেকে। আর মাতারামটা ভেতরের দিকে। সো এখানে আসলে ট্যুরিস্টরা থাকে না। ট্যুরিস্টরা এরকম সেনগিগি যেখানে আমরা আছি, বা আরও ওই দক্ষিণ দিকে বেশ কিছু বিচ আছে, ওখানে থাকে। ওখানে আমরা কালকে যাব। সো কালকে ওদিকের ডিটেলসটা দেখাচ্ছি। এখানে আমরা ইফতার করতে পিজা হাটে চলে আসি। পিজা হাটে ইফতার টিফতার করে আমরা এরপরে হচ্ছে পাশে একটা শপিং মল আছে,
যেটার নাম লম্বক এপিসেন্ট্রাম মল, এখানে চলে আসি। আমরা আগেও বলেছিলাম বালিতে নাইট লাইফের অবস্থা খুবই জঘন্য, যেহেতু আমরা ক্লাব ক্লাবে যাব না। সো আমরা বালিতে যে 5 দিন ছিলাম, প্রত্যেক দিনই ইফতারের পরে আসলে আমরা এই মলেই ঘোরাঘুরি করি। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, শপিং মল আছে, প্লাস হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় এখানে মাসাজ চেয়ার আছে। সো আমরা প্রত্যেক দিন এসে এখানে মাসাজ নেই, ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি। সো আজকে আমাদের এ পর্যন্তই। আমরা আগামীকালকে চলে যাব হচ্ছে কুতা লম্বকের দিকে। এটা হচ্ছে একদম লম্বকের দক্ষিণ দিকের একটা জায়গা। এটা মেইনলি এখানে ট্যুরিস্টরা সবচেয়ে বেশি আসে, পার্টি এরিয়া, অনেকগুলো বিচ আছে। সবচেয়ে সুন্দর সুন্দর বিচগুলো আসলে এখানে অবস্থিত। সো আমরা কালকে সারাদিন এদিকেই থাকবো। এখানে আমরা অনেকগুলো বিচ দেখব, আপনাদেরকেও দেখাবো কোথায় কোথায় আপনারা ঘুরতে পারেন। সো আজকে এ পর্যন্তই। আমাদের কালকের কুতা লম্বকের পুরা ট্যুর প্ল্যান দেখতে আমাদের নেক্সট ভিডিওটা দেখবেন আশা করি। আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যে কোনো ফিডব্যাক আমাদেরকে জানাবেন, যে কোনো কোয়ারিজ থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। সো সবাই ভালো থাকবেন।